বিকেল হলেই কেমন জানি মনটা ঘরে থাকতে চায় না। মনে হয় একটু বাহিরে ঘুরে আসি, একটু হাঁটাহাঁটি করি। বিশেষ করে যখন বাসার সামনেই নদী, তখন তো মন আরো এক মুহূর্ত বসে থাকতে চায় না। মনে হয় এই নরম বিকেলের আলো, এই হাওয়া, এই নীরবতা সবকিছুই যেন আমাকে টেনে নিয়ে যায় নদীর পাড়ে। প্রায় প্রতিদিন বিকেলে আমরা সবাই সেখানে চলে যাই। আমরা সবাই মিলে গল্পে ডুবেছিলাম। ঠিক তখনই চোখে পড়ল নদীর মাঝখান দিয়ে ধীরে ধীরে একটা মেয়ে পাল তোলা নৌকা চালিয়ে এগিয়ে যাচ্ছে। এই কীর্তিনাশা নদীতে সচরাচর এই নৌকাগুলো তেমন দেখা যায় না। এখন তো প্রায় এই নৌকাগুলো বিলীনই হয়ে গিয়েছে। ইঞ্জিন চালিত নৌকাগুলোই এই নদীতে বেশি দেখা যায়, আর হচ্ছে বালুবাহী ট্রলারগুলো। শীতকাল প্রায় এসেই গেছে, তাই নদীর পানি অনেকটাই কমে গেছে। আমরা যেখানে বসেছিলাম সেখানেও কিন্তু প্রায় 15 দিন আগেও পানি ছিল, এখন সেখানে আর পানি নেই। কি সুন্দরভাবে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, মনে হচ্ছে যেন সোনার আলো সবকিছুকে স্পর্শ করছে। সূর্যের সেই সোনালি আলো নদীর পানিতে পড়তেই নদীর পানি যেন সোনার মতন ঝলমল করে উঠছে। নদীর পাড়ে অনেকে শাকসবজি চাষ করে, তো আমরা এখান থেকে প্রায় শাকসবজি নিয়ে খাই। এক চাচা এই শাকসবজিগুলো চাষ করেছে, অনেক কিছুই চাষ করেছিল, অনেক শাক উঠিয়েও ফেলেছে। আজকে আমি আর ভাবিরা মিলে এখান থেকে কিছু শাক নিব। তো এই সরিষা শাকগুলো ভাবিরা নিবে, আমি নিব লাল শাক। তো চাচা সরিষা শাকগুলো উঠাচ্ছিল। সদ্য তোলা ক্ষেত থেকে তাজা শাক রান্না করে খাওয়ার মজাই আলাদা। এখান থেকে যে লাল শাকগুলো নিব, সেই লাল শাকের ভাজির ভিডিও কিন্তু আপলোড দিব, আপনারা সবাই সেই ভিডিওটি দেখবেন। তো আজকের মিনি ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।